আসসালামু আলাইকুম। আপনারা যারা ইতালি অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। ইতালিয়ান গভর্নমেন্ট 2024-এ 1,51,000 ফরেনার ওয়ার্কার্স নেওয়ার নতুন একটি ভিসা প্রকল্প উত্থাপন করেছেন। এই প্রকল্পে তারা সিজনাল এবং নন সিজনাল উভয় ভিসা প্রোভাইড করবেন, যেখানে সিজনাল ভিসার কোটা হচ্ছে 89,050টি এবং নন সিজনাল ভিসার কোটা হচ্ছে 61,950টি। এই কোটাগুলোর মাধ্যমে তারা সারা পৃথিবী থেকে কর্মী নিয়ে যাবেন ইতালিতে। এবং আমরা যদি ভিসা কোটার দিকে লক্ষ্য রাখি, 1,51,000 কর্মীর মধ্যে যে 89,050 জন সিজনাল ওয়ার্কার্স নেবেন, সেই সিজনাল ওয়ার্কার্সগুলো নেবেন তারা এগ্রিকালচারাল অ্যান্ড হোটেল ট্যুরিজম সেগমেন্টে। অর্থাৎ আপনার স্কিল যদি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্ট কিংবা প্লান্টেশন অথবা হর্টিকালচারাল থেকে হয়, সেক্ষেত্রে আপনি এই সিজনাল ভিসার জন্য অ্যাপ্লিকেবল। এবং এই সিজনাল ভিসাটি মিলবে 9 মাসের জন্য এবং এই ভিসার কস্ট হচ্ছে মাত্র 116 ইউরো, যা খুবই সামান্য পরিমাণ টাকা। এবং এই ভিসাটিতে আপনি যাওয়ার পরবর্তীতে আপনি চাইলে ভিসাটিকে 3 থেকে 12 মাসের জন্য অথবা 12 থেকে 24 মাসের জন্য কিংবা লং টার্মস রেসিডেন্সিয়াল পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে স্পেসিফিক কিছু ইউরো আপনাকে এক্সপ্লেইন করতে হবে, সেটা 40-50 ইউরোর বেশি না মাস হিসেবে। এবং আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অর্থাৎ আপনার যে এক্সটার্নাল কস্টগুলো রয়েছে, লাইক আপনার পোস্টাল কিটের জন্য 30 ইউরো দিতে হবে এবং ট্যাক্স স্ট্যাম্পের জন্য 16 ইউরো এবং ইন্স্যুরেন্স কস্ট হিসেবে আপনাকে 30 ইউরো দিতে হবে। সো ইটস আ কোয়াইট নর্মাল এক্সপেন্স ফর ইতালি ভিসা, কজ আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যেই আপনি ইতালিয়ান সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাইতেছেন, যেটা খুবই সামান্য কস্ট। এবং এই ভিসাটির অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছেন এপ্রিলের 1 তারিখ থেকে, যেটা কিনা মের 31 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আমাদের হাতে টোটাল 1 মান্থের মতো সময় আছে। এবং সিজনাল ওয়ার্কারের পাশাপাশি তারা 61,950 নন সিজনাল ওয়ার্কার্স নেবেন, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড কিনা কনস্ট্রাকশন সেগমেন্ট অথবা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি থেকে রয়েছে, কিংবা মেকানিক, টেলিকমিউনিকেশন, ফুড, শিপ বিল্ডিং, বাস, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, ফিশিং, দেন হচ্ছে আপনার ইলেকট্রনিক্স কিংবা প্লাম্বিং সেগমেন্ট থেকে রয়েছে, তাদের জন্য হচ্ছে নন সিজনাল ভিসা। এবং এই নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি মিলবে 1 বছরের জন্য। আজকের ভিডিওতে আপনারা কিভাবে নন সিজনাল ভিসাটি পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব না, যেহেতু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেহেতু আমরা শুধুমাত্র আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ইতালিয়ান সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় 100% লিগ্যাল প্রসেসিংয়ে বাংলাদেশ থেকে ইতালি মুভ অন করবেন। অর্থাৎ যে 89,000 ভিসা কোটা রয়েছে, সেই 89,000 ভিসা কোটার থেকে কিভাবে আপনি ভিসা পেয়ে সরাসরি লিগ্যাল প্রসেসিংয়ে ন্যূনতম সহকারে বাংলাদেশ থেকে ইতালি মুভ অন করবেন, সেটি নিয়েই থাকছে আমাদের আজকের টিউটোরিয়াল। এবং যারা নন সিজনাল ভিসা ক্যাটাগরি থেকে রয়েছেন, যারা আমাদের এই টিউটোরিয়ালটা দেখতেছেন, তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীকালকেই আপনাদের জন্য নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে আপনারা পাবেন ইতালিতে, সেটি নিয়ে টিউটোরিয়াল আসবে। সো সেটার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কতজন নন সিজনাল ওয়ার্কার্সরা আগ্রহী ইতালিতে যাওয়ার জন্য। ওকে, সো আপনারা কিভাবে সিজনাল ভিসা পাবেন সেটা নিয়ে আমাদের আলোচনা স্টার্ট করা যাক। সো বেসিক্যালি ইতালিতে সিজনাল ভিসায় যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো বয়স সীমা নেই, অর্থাৎ আপনাদের বয়স যদি 55 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন, যেখানে আপনাদের কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা আইএলটিএস ইতালিয়ান গভর্নমেন্ট চাচ্ছে না। শুধুমাত্র আপনার কোয়ালিটি কিংবা এক্সপার্টিস যদি এগ্রিকালচারাল সেগমেন্ট থেকে হয়, সেক্ষেত্রেই আপনি এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ইতালি মুভ অন করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু অ্যাপ্লাই ইতালিয়ান ওয়ার্ক পারমিট ভিসা, অর্থাৎ আপনারা কিভাবে এই ভিসাটির জন্য আবেদন করবেন। দেন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই জব অ্যান্ড ফাইন্ড স্পন্সর, অর্থাৎ এই ইতালিয়ান সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের একটি স্পন্সর প্রয়োজন, অর্থাৎ যে কোম্পানিটি আপনাদেরকে ন্যূনতম দিবে, সেই কোম্পানি কিভাবে খুঁজে বার করবেন, কিভাবে সেখানে আপনারা স্পন্সরের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ফ্রিতে, সেটিও আপনাদেরকে দেখানো হবে। দেন হচ্ছে হোয়াই উই নিড টু মুভ টু ইতালি, আমাদের কেন ইতালিতে এই ভিসায় যাওয়া উচিত। দেন হচ্ছে ইজ ইউর ওয়াইফ অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যালাউ টু কাম উইথ ইউ। সো এই বিষয়টা হচ্ছে নন সিজনাল ভিসার ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন, কিন্তু সিজনাল ভিসায় ওয়াইফকে নিয়ে যাওয়ার কোনো অপশান নেই। দেন হচ্ছে ভিসা কস্ট অ্যান্ড প্রসেসিং টাইম। ভিসা কস্ট আমরা বলে দিয়েছি, প্রসেসিং টাইমটা আমরা একটু পরেই জানতে পারবো। ওকে, সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন।
এগ্রিকালচারে স্পন্সর পাওয়ার আগে আপনাদেরকে কিছু সহজ শর্ত মেনে চলতে হবে, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। লাইক আপনি এগ্রিকালচারে যদি ওয়্যার হাউস কিংবা ফ্রুট পিকার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে নর্মাল এই রেসপন্সিবিলিটিগুলো আপনাকে মেনটেন করতে হবে। সো এই রেসপন্সিবিলিটিগুলো কি সবগুলো আমরা ডিটেলে উল্লেখ করে দিয়েছি। খুবই ইজি টাস্ক। লাইক ধরুন আপনি যদি ফ্রুট পিকার হিসেবে কাজ করেন, আপনি ফল উত্তোলনের কাজ জানতে হবে। দেন হচ্ছে আপনার দ্বারায় যেন কোনো ফলে ড্যামেজ না হয় ওই জিনিসটা মাথায় রাখতে হবে। যে কোনো এরিয়াতে আপনার কাজ করার মতো সক্ষমতা থাকতে হবে। লাইক যে রেসপন্সিবিলিটিগুলো একজন ফ্রুট পিকারের থাকতে হয়, ওই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে, ওই কোয়ালিটিগুলো অবশ্যই থাকতে হবে। এই জিনিসগুলো আপনারা জানেন। এর পরবর্তীতে আমি এই জন্যই ক্লিয়ার করতেছি, কারণ আমি চাই যারা আমার এই টিউটোরিয়ালটা দেখতেছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি সবাই শুভাকাঙ্ক্ষী। আমি চাই আপনারা যেন সবাই ভিসাটা পান। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফার্স্ট ইতালি নিয়ে কোনো টিউটোরিয়াল আসছে, সো অবশ্যই 100% জেনুইনলি আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। সো এই রেসপন্সিবিলিটিগুলো আপনারা যখন মেনটেন করবেন, এর পরবর্তীতে আপনারা কীভাবে স্পন্সর খুঁজবেন চলুন দেখিয়ে দিই। ওকে, সো ইতালিয়ানে স্পন্সরশিপ ভিসাটি পাওয়ার কিন্তু 3টা মাধ্যম রয়েছে। ফার্স্ট মাধ্যম হচ্ছে আপনার কোনো রিলেটিভ যদি ইতালিতে থাকে, সে আপনার জন্য ভিসা স্পন্সরশিপ অ্যাপ্লাই করতে পারবে তার কোম্পানি থেকে। যদি না তার কোম্পানিটা এগ্রিকালচার রিলেটেড হয়, দেন সেই কোম্পানিটা আপনাকে নুল্যস্তা দিবে, সেটা থ্রুই আপনি ইতালিতে যেতে পারবেন বিএফএস গ্লোবালের মাধ্যমে, ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে এজেন্সি। এখন এজেন্সির থ্রু যদি আপনারা করতে চান কিংবা আপনার রিলেটিভসের থ্রু, সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 লক্ষ টাকা তারা নিয়ে যাবে হুদাই, কজ রিলেটিভস হোক এজেন্সি হোক সবাই দালাল। অ্যান্ড থার্ড যে বিষয়টা যেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো, সেটা হচ্ছে আপনার লিগেল প্রসেসিং। অর্থাৎ গভর্নমেন্ট প্রতি বছরই যখন এই সিজনাল অ্যান্ড নন সিজনাল ওয়ার্কার্স নেওয়ার প্রকল্প নেয়, তখন তারা কিছু কোম্পানিকে সিলেক্টেড করে নেয়, যে কোম্পানিগুলো মাল্টি ন্যাশনাল এবং যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি কর্মী হায়ার করার মতন যোগ্যতা তৈরি করে নিয়েছেন। সো গভর্নমেন্টের সাথে ওই কোম্পানিগুলো ডিরেক্ট চুক্তি হয়ে যায়, যেখানে আপনারা যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন, আপনারা ওই কোম্পানিগুলোর কাছে ডিরেক্ট অ্যাপিল করতে পারবেন এই স্পন্সরশিপের জন্য। ইভেন যেহেতু গভর্নমেন্টের সাথে তাদের চুক্তি রয়েছে, আপনারা ওই কোম্পানিগুলোতে অ্যাপিল করার সাথে সাথেই যদি আপনাকে তাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হয়, সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার এবং নুল্যস্তা প্রোভাইড করতে সক্ষম। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের এজেন্সির ফাঁদে পড়ে ফেক নুল্যস্তা নিয়ে যখন বিএফএস গ্লোবালে ভিসা অ্যাপ্লিকেশন করে, তখন বিএফএস গ্লোবাল থেকে ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয়, কারণ তারা তো কোনো কোম্পানি খুঁজে পায় না ওই রিলেটেড। সো নিজের রিলেটিভস হোক কিংবা দালাল হোক, এদের চক্কর থেকে বের হতে হবে, লিগেল প্রসেসিংয়ে ট্রাই করতে হবে। লিগেল প্রসেসিংয়ে আপনার খরচ কম, প্রসেসিংটা ইজিতে হয়, শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশন থাকলেই চলবে। ওকে, সো গভর্নমেন্ট অথরাইজড সেই কোম্পানিগুলো কি বা কারা, যে যারা কিনা রিক্রুট করতেছেন, সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। দেন ওই কোম্পানিগুলোর কাছে কীভাবে স্পন্সরশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইন ডিটেল প্র্যাকটিক্যালি। ওকে, সো ইতালিয়ান গভর্নমেন্টের তথ্য অনুযায়ী 6টি কোম্পানিকে গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছেন ইন্টারন্যাশনালি কর্মী হায়ার করার জন্য। ওকে, সো আমাদের লিস্টে থাকা 6টি গভর্নমেন্ট ভেরিফাই করা কোম্পানির মধ্যে বা গভর্নমেন্ট অথরাইজড কোম্পানির মধ্যে ফার্স্ট কোম্পানিটি হচ্ছে কলডেরেটি। এই কোম্পানিটি সরাসরি আপনাদেরকে বাংলাদেশ থেকে স্পন্সর প্রোভাইডের মাধ্যমে ইতালিতে নিয়ে যেতে পারবেন 100% রিলেভেন্টলি প্র্যাকটিক্যালি। যেহেতু এই কোম্পানিটি 100% গভর্নমেন্ট ভেরিফাই করা, সো ডু নট ওয়ারি ফর ইট। এখন দেখিয়ে দিই এই কোম্পানিটি থেকে আপনারা কীভাবে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সেটার জন্য আপনারা এই কোম্পানিটিতে আসার পর এইখান থেকে আপনারা ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পারবেন তারা যে গভর্নমেন্ট ভেরিফাই করা তার ফার্স্ট প্রুফ, সেটা হচ্ছে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন মাইগ্রেন্টস ক্লিক ডে স্টার্টস ফর 89,050 সিজনাল ওয়ার্কার্স। অর্থাৎ তাদের এখান থেকে হায়ারিং স্টার্ট হয়ে গিয়েছেন। আপনারা আবেদন করা মাত্রই তারা আপনাদেরকে জাজ করে, যদি অ্যাপ্লিকেবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। এবং পুরো ইতালির প্রায় 28% কর্মী এই কোম্পানিটিতে কাজ করে, যাদের কিনা এই কোম্পানিটি প্রতি বছর রিক্রুট করে নিয়ে যায় গভর্নমেন্ট অথরাইজড পাবে। সো নিঃসন্দেহে বেস্ট একটি কোম্পানি, আপনারা অবশ্যই আবেদন করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভিসাটা হওয়ার পসিবিলিটি 95%। যদি না আপনাদের কোয়ালিফিকেশন থাকে, আপনারা 100% নুল্যস্তা পাবেন এবং ভিসা নিয়ে সরাসরি আপনারা ইতালিতে শিফট হতে পারবেন। সো আমরা আমাদের আরও কয়েকটি কোম্পানি দেখাই দিই। 6টি কোম্পানি যেহেতু গভর্নমেন্ট অথরাইজড করেছেন, আপনারা 6টিতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি যেহেতু আমরা ডিরেক্ট কোম্পানির থ্রু করতেছি, আমাদেরকে কোম্পানির বিজনেস মেইলেই সেন্ড করতে হবে আমাদের ডকুমেন্টসগুলো। কী ডকুমেন্টস কীভাবে করবেন সেটিও আমি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আরও কয়েকটি কোম্পানি ওপেন করে দেখাই দিই, যাতে করে আপনারা ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে পারেন এবং ক্লিয়ার হয়ে যান। দেখুন, ইটস অ্যান কোয়াইট ইজি থিং, ভিসা অ্যাপ্লিকেশন। সো আপনারা এটা নিয়ে কোনো ধরনের কোনো পেইন নেবেন না। ইনশাল্লাহ সব কিছু 100% রিলেভেন্টলি আপনারা করতে পারবেন আমার দেখানো তরিকা অনুযায়ী।
সো আমাদের লিস্টের সেকেন্ড কোম্পানিটা হচ্ছে কোফাগ্রি। এটিও ইতালির একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা কিনা প্রতি বছর গভর্নমেন্ট অথরাইজডভাবে কর্মী রিক্রুট করে থাকেন। এবারেও ব্যতিক্রম না, এবারেও তারা করতেছেন ইন্টারন্যাশনালি। এর পাশাপাশি আরও 4টি কোম্পানিও রয়েছে। সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, ফার্স্ট কোম্পানিটি সহ 6টি কোম্পানিতেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র এই কোম্পানিগুলোর বিজনেস মেইলে আপনাদের প্রফেশনাল কিছু পেপার সাবমিট করতে হবে। সো 6টি কোম্পানি আমরা আর ওপেন করে দেখাইতেছি না। আমরা কি করব, 6টি কোম্পানির যে বিজনেস মেইলটা রয়েছে, যেটা থ্রু আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেই বিজনেস মেইলটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা সরাসরি শুধুমাত্র মেইলগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর এক্সটার্নাল কোনো ধরনের কোনো হ্যাজিটেশন ফিল করতে হবে না। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, কী পেপার সাবমিট করতে হবে, সেটাও আমি একটু পরে দেখাইতেছি। সো আমরা সেকেন্ড কোম্পানিটিতে আসার পর এখানে তাদের 3টা মেইল রয়েছে। এখান থেকে তাদের যে বিজনেস মেইলটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বরটা। সো এখান থেকে আমরা 3 নম্বরটা কপি করে নেব। এই জিনিসগুলো আপনারা অনেকেই বুঝবেন না, দ্যাটস আমরা 6টি কোম্পানিরই বিজনেস মেইলটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, যেখানে আপনারা সরাসরি আবেদন করবেন। আর হ্যাঁ, অবশ্যই কোম্পানিগুলোর লিঙ্কও থাকবে। যারা কিনা প্র্যাকটিক্যালি চেক করবেন তারা ডিরেক্ট ডিসক্রিপশন বক্স থেকে কোম্পানির লিঙ্কে এসে দেন আপনারা ইমেল খুঁজে বের করে সেখান থেকে আপনাদের আবেদনটা করতে পারবেন। সো যারা কিনা একদমই কম বোঝেন তাদের জন্য আমরা শুধুমাত্র ইমেলগুলো কপি করে দিয়ে দিব আপনাদের বোঝার স্বার্থে। এখন ইমেল তো আপনি কপি করে নিয়েছেন, আপনি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন স্পন্সরের জন্য সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এই ইমেলের থ্রু আপনাদের 2টা প্রফেশনাল ডকুমেন্টস তাদের কাছে সাবমিট করতে হবে। সো আপনাদের 2টা প্রফেশনাল ডকুমেন্টসই আপনারা এই জেইটি প্রিমিয়াম রিজুমে অ্যান্ড কভার লেটার বিল্ড আপ অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা আসার পরবর্তীতে এখান থেকে আপনাদের প্রফেশনাল প্রিমিয়াম রিজুমে অ্যান্ড কভার লেটার তৈরি করে নিতে পারবেন ইতালির জন্য আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। এই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের থ্রু যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে আপনাদের কস্ট পড়বে 1200 টাকার মতন। সো যাদের কাছে ক্রেডিট কার্ড নাই তারা স্ক্রিনে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে শুধুমাত্র প্রফেশনাল পেপারস ফর ইতালি লিখে ডিএম করলেই আমি রেসপন্স করব। সেখানে ইনশাল্লাহ আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন, আপনার প্রফেশনাল পেপারসটা আপনাকে প্রপারলি তৈরি করে দিয়ে দেওয়া হবে, যেটা থ্রু আপনি পরবর্তীতে আপনার ইমেলের থ্রু সাবমিট করবেন। সো আপনি ধরুন আপনার প্রফেশনাল পেপারসটা জেইটি প্রিমিয়াম ফরমেশনের থ্রু নিজের ক্রেডিট কার্ডের থ্রু কিংবা আমাদের মাধ্যমে তৈরি করে নিলেন। এখন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো যেমনটা বলেছিলাম, অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন সরাসরি আপনারা আপনাদের ইমেলে চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের থ্রু। দেন ইমেলে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন যে কোম্পানিটার ইমেল অ্যাড্রেস কপি করেছেন ওইটা সর্বপ্রথম আপনারা এখানে পেস্ট করবেন। সো আপনারা সকল কোম্পানিতেই অ্যাপ্লিকেশনটা সিমিলারভাবে করবেন। যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাটাচ করবেন। করার পরবর্তীতে সর্বপ্রথম আপনারা সাবজেক্ট লিখবেন, যেহেতু আপনারা এগ্রিকালচারাল সেগমেন্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেহেতু ওই হিসেবে আপনাদের সাবজেক্টটা হবে। দেন কম্পোজ ইমেলের এখানে আপনাদের যে প্রফেশনাল পেপারসটা আপনারা জেইটি ফরমেশনের থ্রু নিজে কিংবা আমাদের মাধ্যমে তৈরি করে নিয়েছেন ওই প্রফেশনাল রিটেনটা সর্বপ্রথম এখানে অ্যাটাচ করবেন। এটা হচ্ছে একটি কভার লেটার যেটা থ্রু কোম্পানিকে কনভিন্স করার জন্য একটা নথি দেওয়া হয়েছে। দেন এখান থেকে আপনার যে মেইন ডকুমেন্টসটা রয়েছে আপনার রেজুমে, আপনার প্রিমিয়াম রেজুমেটা এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে সিম্পলি আপনারা এটা কোম্পানির কাছে সাবমিট করলেই কিন্তু আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে। দেন কোম্পানি আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখবে, দেখার পরবর্তীতে তার কাছে যদি মনে হয় আপনি অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে সে আপনাকে ইমেল করবে এবং আপনাকে সে অফার লেটার প্রোভাইড করবেন। সবগুলো কোম্পানিতেই সিমিলার প্রসেসিংয়ে আপনার অ্যাপ্লিকেশনটা হবে। আপনার একটি মাত্র প্রফেশনাল পেপারসের থ্রুই আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যেটা আপনি প্রিমিয়াম জেইটি ফরমেশনের থ্রু তৈরি করে নিয়েছেন। ওকে, সো মেনে নিলাম আমরা। আপনি অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আপনি একটি কোম্পানি থেকে কিংবা সব কয়টি থেকে আপনি স্পন্সর পেয়েছেন, মূল্যস্তা পেয়েছেন। এর পরবর্তীতে আপনি ভিসাটা কিভাবে পাবেন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ওকে, সো অফার লেটার পাওয়ার পরবর্তীতে সর্বপ্রথম আপনাদেরকে যে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন রয়েছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা সম্পূর্ণ ফ্রিতেই গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কিংবা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের অফার লেটার আপনাদের নুল্যস্তা কোম্পানি আপনাদেরকে দিবে, যে কোম্পানির কাছে আপনারা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা স্পন্সরের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওই কোম্পানিটা দিবে। আপনাদের কাজ হচ্ছে ওই দুইটা পেপার সাথে এই যে ইউরোপিয়ান সেনজেনভুক্ত ভিসা ফর্মটা রয়েছে এটা আপনারা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন।
এই ডকুমেন্টসগুলো সহকারে আপনার আরও কিছু ব্যক্তিগত তথ্য নিয়ে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে বিএফএস গ্লোবালে। সেটা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান, আপনার পাসপোর্ট সাইজ ছবি 2টি, সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট বলতে 2 লক্ষ টাকা ব্যাংকে থাকতে হবে। দেন হচ্ছে আপনার প্রফেশনাল রিজুমে, ট্রাভেল ইন্স্যুরেন্স, দেন হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট এবং কোম্পানি থেকে পাওয়া আপনার নুল্লাওস্তা, আপনার অফার লেটার এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা মাত্র আমরা ফিল আপ করেছি। এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদেরকে বিএফএস গ্লোবালে অ্যাপ্লিকেশন করতে হবে। সো আমরা আমাদের ভিডিওর সম্পূর্ণ শেষ পর্যায়ে আছি। আমাদের প্রথম 2টি স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। থার্ড হচ্ছে অ্যাপ্লাই ভিসা ফ্রম বিএফএস গ্লোবাল। সো বিএফএস গ্লোবালই একমাত্র বাংলাদেশে অথরাইজড ইতালির ভিসা পাওয়ার মাধ্যম। সেখান থেকে আমাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো সরাসরি আমরা বিএফএস গ্লোবালে চলে যাব। দেন এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসাতে সিম্পলি এখান থেকে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটি ইন্টারপেজ ওপেন হবে। এই ইন্টারপেজে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বিএফএস গ্লোবালের এখানে 9,000 টাকা দিতে হবে, অর্থাৎ ইউরোতে হিসাব করলে মাত্র 80 ইউরো। এটা অবশ্যই দিতে হবে, কজ এটা গভর্নমেন্ট ফি। সো ফিটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা এখানে অ্যাপ্লাই ফর ভিসার এখানে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো এখানে অ্যাটাচ করবেন। দেন অ্যাপ্লাই ফর বুকিং ফর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়বে। দেন ওই ডেটে যখন আপনারা এম্বাসি ফেস করবেন, আপনার সকল ডকুমেন্টস যেহেতু অ্যাকুরেট থাকবে 100%, সেহেতু আপনার ভিসাটা মাত্র 15 দিনের মধ্যেই প্রসেস হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনার শুধুমাত্র যে 17-18 হাজার কিংবা 20,000 টাকা আপনার ভিসা কস্টে যে আপনি ডিরেক্ট ইতালি চলে যাবেন, বিষয়টা এমন না। এখানে আরও কিছু এক্সপেন্স আছে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো আপনার ভিসা কস্টটা দেওয়ার পরবর্তীতে আপনার ভিসা, মেডিকেল ফিসেসি, এয়ার টিকিট সহকারে আপনার টোটালি ইতালি শিফট হওয়া পর্যন্ত প্রায় 1,50,000 থেকে 60,000 টাকার মতো খরচ পড়বে মাত্র। তারপরেও আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, না হলে আপনারা অনেকেই ভুলভাল বিভ্রান্তি নিয়ে বসে থাকবেন যে নবাব ভাই বলছে মাত্র 20,000 টাকায় ইতালি ভিসা, এরকম কিছুই না। অবশ্যই আপনার যে এক্সপেন্সগুলো আছে এক্সটার্নাল, আপনার এয়ার টিকিট কস্ট হতে শুরু করে বাকিগুলো, এগুলো আপনাকেই বহন করতে হবে। সো আই থিঙ্ক সো আপনারা সবাই ভিডিওটি দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিসায় যখন আপনারা ইতালি শিফট হবেন আপনাদের স্যালারি কত সেটাও তো বলি নাই। সো আপনাদের মান্থলি স্যালারি হবে অন অ্যাভারেজ 35,000 ইউরো পার ইয়ার, এবং পার মান্থে হিসেব করলে 2,963, যা অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকার উপরে আপনাদের মান্থলি স্যালারি পড়বে। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ইতালির স্পন্সরশিপ ভিসা নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো সংশয় নাই। সো অবশ্যই যেহেতু 1 মাস মাত্র সময় আছে, সবাই চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করার, কারণ আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পসিবল। যেহেতু এটা লিগেল প্রসেসিংয়ে হইতেছে, অবশ্যই ট্রাই করবেন। বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।